सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता 2026 জানুয়ারি মাস বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 1 জানুয়ারি 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে আগে আমরা একটু নজর দেব। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের সেকেন্ড হাউসে ধনু রাশিতে মঙ্গল বুধ রবি এবং শুক্র অবস্থান করে থাকছে। 4th হাউসে কুম্ভ রাশিতে রাহু, পঞ্চম ভাবে 5th হাউসে শনি মীন রাশিতে, সপ্তমে বৃষ রাশিতে তুঙ্গস্থ চন্দ্র, অষ্টমে বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে, দশমে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু। রবি আপনাদের দশমপতি সেকেন্ড হাউসে মাসের প্রথমার্ধ কাটাচ্ছেন। 14th জানুয়ারি রবির বিশেষ সঞ্চার মকর সংক্রান্তি। রবি আপনাদের থার্ড হাউসে সঞ্চার করবে। এই মকর সংক্রান্তি 2026-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এই মকর সংক্রান্তিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই নিয়ে আমরা বিশেষ ভিডিওতে আলোচনা করেছি। এই তুলসীর মালা, বড় দানা 108 তুলসীর মালাতে কি জপ করব আমরা সেই নিয়ে আলোচনা করেছি। অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো বুধ আপনার 8th and 11th লর্ড, অষ্টম এবং একাদশপতি, সেও আপনাদের সেকেন্ড হাউসে থাকছে ধনু রাশিতে 17ই জানুয়ারি অবধি। তারপর 17ই জানুয়ারি মকর রাশিতে সঞ্চার করবে। মঙ্গল লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ 16 জানুয়ারি অবধি সেকেন্ড হাউসে থাকছে। তারপর থার্ড হাউসে উচ্চ স্থানে পরাক্রম স্থানে মঙ্গলের সঞ্চার হবে 16 জানুয়ারি। শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি সেকেন্ড হাউসে অবস্থান করে থাকছে 13 জানুয়ারি অবধি। 13 জানুয়ারিতে ধনু থেকে মকরে থার্ড হাউসে ট্রানজিট করবে শুক্র। বৃহস্পতি অষ্টমে বক্রগতিতে থাকছে। রাহু কেতু যথারীতি 4th and 10th-এ থাকছে। শনি আপনাদের পঞ্চমভাবে যে অবস্থান করে থাকছেন 19th জানুয়ারি শনির একটা সঞ্চার হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার হবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের 2026-এর জানুয়ারিতে সেকেন্ড অ্যান্ড থার্ড হাউসে একাধিক গ্রহের সন্নিবেশ। এই যে একাধিক গ্রহের সন্নিবেশ, এতে আপনাদের কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে, নানান রকম যোগাযোগ কানেকশন বৃদ্ধি পাবে। ফাইন্যান্সিয়াল সাইডে একটুখানি আপনাদের বুঝে চলতে হবে, একটু আপস অ্যান্ড ডাউনস যেতে পারে। আয় উন্নতির দিকটা যেরকম আছে, আবার অহেতুক ভুলভাল কিছু বিনিয়োগের সম্ভাবনাও থাকছে, সেদিকে আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড হাউস বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে জানুয়ারি মাসে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd জানুয়ারি 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে সৌভাগ্য যোগ, বৈষয়িক সূত্রে কিছু লাভ, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস এবং বিশেষভাবে কিছু পুরনো সমস্যার সমাধান হওয়া, বাবার আরোগ্য লাভ, ভালো কর্মপ্রাপ্তি। অনেক দিন ধরে কিছু জব চেঞ্জ চাইছিলেন, সেই জব চেঞ্জের একটা সুযোগ, চান্স, অপরচুনিটি আসার সম্ভাবনা। 3rd and 4th জানুয়ারি 2026 রিসার্চ ফিল্ডে যারা আছেন তারা শুভ ফল পাবেন। কিছু স্পেকুলেশন থেকে ভালো রেজাল্ট পেতে পারেন, অর্থাগম হতে পারে। ওভারঅল কিন্তু একটু সাবধানতা মেনটেন করতে হবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, নাম জপ ধ্যান বৃদ্ধি করুন, এসকেলেট করুন, ভালো রেজাল্ট হবে। তীর্থ ভ্রমণ, টেম্পল ভিজিট, হোম যজ্ঞ, এগুলো আপনারা করতে পারেন 3rd and 4th জানুয়ারি। সন্তানকে নিয়ে কিছু টেনশন থাকবে, কর্ম পরিবর্তন নিয়ে কিছু টেনশন থাকবে, মা এবং বাবার দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বিগ্ন উৎকণ্ঠা ভাব থাকবে। 5th and 6th জানুয়ারি 5th and 6th 5 আর 6 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ। কর্ম পরিবর্তন,
উচ্চ বিদ্যায় সাফল্য, বাবা মার আরোগ্য লাভ, বিশেষভাবে কিন্তু আর্থিক উন্নতিরও যোগ দেখা যাচ্ছে। 7th and 8th জানুয়ারি 7 আর 8 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে আকস্মিক একটা পরিবর্তনের যোগ, গৃহ পরিবর্তন, কর্মক্ষেত্রে স্থানান্তরের যোগও কিন্তু দেখা যাচ্ছে। 9, 10, 11 9, 10th and 11th জানুয়ারি 2026 বিশেষভাবে ভাগ্যোন্নতির একটা যোগ, গৃহ পরিবর্তনের একটা যোগ। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য টেনশন হতে পারে। কর্মক্ষেত্রে গৃহ থেকে দূরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা। একটু মাইক্রো ম্যানেজমেন্ট, খুঁতখুঁতে ভাবকে কন্ট্রোলে রাখতে হবে। আকস্মিকভাবে কিছু অচেনা মানুষের সহায়তায় একটা ভাগ্য পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। 12 আর 13 12th and 13th জানুয়ারি 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত উদ্ভ্রান্ত ভাব থাকবে, কিন্তু দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা, সঙ্গে বিদ্যাক্ষেত্রে বিশেষ সাফল্য, এবং যারা বিদেশে আছেন বা গৃহ থেকে দূরে যাদের কর্মস্থান তারা কিন্তু শুভফল আশা করতে পারেন। 14 আর 15 14th and 15th জানুয়ারি মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা ইমোশনাল ভাব থাকবে, কিছু রাগ ক্ষোভ মনের মধ্যে একটা উৎপন্ন হতে পারে, সেখানে নিজেদের একটু কন্ট্রোল করবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে। 16, 17, 18 16th, 17th, 18th বিশেষভাবে ফাটকা ইনকাম, স্পেকুলেশন থেকে ইনকাম, উত্তরাধিকার সূত্রে কিছু আকস্মিক লাভ হওয়ার সম্ভাবনা। নাম জপ ধ্যান বৃদ্ধি করবেন, কিছু পিলগ্রিমেজ তীর্থভ্রমণ টেম্পল ভিজিট করতে পারেন। আর্থিক উন্নতি আকস্মিকভাবে হওয়ার সম্ভাবনা। 19, 20 19th and 20th জানুয়ারি 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বিশেষভাবে মনে উদ্যম উৎসাহ পরাক্রম বৃদ্ধি, আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় কনফিডেন্স লেভেল অনেক উঁচুতে থাকবে, অনেক কিছু অর্জন করার একটা মানসিকতা থাকবে, কিন্তু ওভার এক্সাইটমেন্ট ওভার এনথুজিয়াজমকে কন্ট্রোল করবেন। মানুষের সঙ্গে বিবাদের সম্ভাবনা প্রবল। 21 আর 22 মন মানসিকতার মধ্যে বিক্ষিপ্ত ভাব, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, মায়ের সঙ্গে বিবাদ এবং গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা। 23, 24, 25 23rd, 24th, 25th জানুয়ারি 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ড অত্যন্ত স্ট্রং থাকবে, সেখানে কিছুটা স্পর্শকাতর হয়ে একটু মন খারাপ হওয়ার একটা সম্ভাবনা, অবসাদগ্রস্ত ভাব। গুরুত্বপূর্ণ যে কোনো ডিসিশন নিতে 10 বার চিন্তা করবেন। প্র্যাকটিক্যাল থিঙ্কিং ভেরি ইম্পর্টেন্ট। জল থেকে সাবধানে থাকবেন। 26 আর 27 26th and 27th জানুয়ারি 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আকস্মিকভাবে কিছু ভাগ্য বিড়ম্বনা, বাবার শরীর নিয়ে একটু উৎকণ্ঠা, আগুন থেকে সাবধানে থাকবেন। মন মানসিকতার মধ্যে যে উদ্যম আগ্রহ উৎসাহ থাকবে সেই অনুপাতে কিন্তু সাফল্য পাবেন না। 28 আর 29 28th and 29th জানুয়ারি 2026 বিশেষভাবে শুভ যোগ, আয় উন্নতির যোগ, বিদেশ যাত্রা, দাম্পত্য জীবনে সাফল্য সুখ শান্তি বৃদ্ধি, বিবাহ স্থির হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু উন্নতি, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাকসেস, কর্ম পরিবর্তনের বহুদিনের চেষ্টা সাফল্য লাভ করবে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন বিশেষভাবে কিন্তু সন্তানের জন্য একটু দুশ্চিন্তার যোগ দেখা যাচ্ছে। উচ্চ বিদ্যায় সাফল্য,
নাম জপ ধ্যান স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মেডিটেশনে কিন্তু আপনারা সাফল্য পাবেন। আকস্মিকভাবে কিছু উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি বা স্টক মার্কেট থেকে স্পেকুলেশন থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বহুদিনের পুরনো কোনো সমস্যা লিঙ্গারিং ক্রনিক প্রবলেম থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। 2026 জানুয়ারি মাস বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের সেকেন্ড আর থার্ড হাউস খুব বলবান হবে। দ্বিতীয় এবং তৃতীয় ভাবে কিন্তু একাধিক গ্রহের সন্নিবেশ এবং লগ্নপতি মঙ্গল তুঙ্গস্থ হবে থার্ড হাউসে। সুতরাং অত্যাধিক পরাক্রম, অত্যাধিক মেজাজ, কনফিডেন্স, অ্যাগ্রেশন, অ্যাঙ্গার, ইগো ইস্যুস, এই জায়গাতে যেন সব কিছুকে নষ্ট না করা হয়। এই জায়গায় নিজেদের টেম্পারামেন্টের উপর বিশেষ কিন্তু আপনারা খেয়াল রাখবেন। 2026-এর এনার্জিকে আমরা কিভাবে সদ্ব্যবহার করব, অপটিমাইজ করব, সেই নিয়ে একাধিক বিষয়ে আলোচনা করেছি। যেহেতু অগ্নিতত্ত্ব, রবির বছর, প্রদীপ জ্বালিয়ে অগ্নিশিখা আমাদের জীবনে কতটা কার্যকরী, কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলোচনা আছে, অবশ্যই ভিডিও দেখবেন। তুলসীর মালা, এই বড় দানার তুলসীর মালাতে জপ করে কিভাবে আমরা লাভবান হতে পারি এবং এই ছোট দানার তুলসী মালা ধারণ করে মানসিক শান্তি, শারীরিক সুস্থতা কিভাবে আমরা অর্জন করতে পারি সেটাও জানতে পারবেন। খুব সহজ সরল, একেবারে জিরো এক্সপেন্সে আমরা নিজেরাই আমাদের বাস্তুকে কিভাবে ব্যালেন্স করে রাখতে পারি 2026-এ, সেই নিয়েও আমরা আলোচনা করেছি। এবং প্রত্যেকটা গ্রহের যে স্ট্রেংথ, যে শক্তি, যে নৈসর্গিক স্ট্রেংথ প্রত্যেকটা প্ল্যানেটে আমাদের জন্মছকে, সেই স্ট্রেংথকে আমরা কি করে সংরক্ষিত করতে পারি, গ্রহ যাতে দুর্বল না হয়ে যায়, গ্রহর শক্তি যাতে বজায় থাকে, তাতে খুব সহজ সরল সিম্পল দৈনন্দিন আমাদের চলাফেরা, আচার আচরণ, ব্যবহারের মধ্যে দিয়ে আমরা কিভাবে আমাদের গ্রহ শক্তিকে, প্ল্যানেটারি স্ট্রেংথকে মেনটেন করতে পারি, বৃদ্ধি করতে পারি এবং ড্রেনেজ হওয়া থেকে রক্ষা করতে পারি, সেই নিয়েও আমরা আলোচনা করেছি। এই সমস্ত ভিডিও কিন্তু আপনাদের যথেষ্ট কাজে লাগবে, উপকারী হবে, অবশ্যই সেগুলো দেখবেন এবং 2026-এ চেষ্টা করবেন প্ল্যানেটারি স্ট্রেংথ, এই অগ্নি তত্ত্ব, এই তুলসী মালা, এগুলোকে ব্যবহার করে নিজেদের একটা সুরক্ষিত রাখতে। তাহলে 2026-এ সমস্ত বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।